কলকাতায় বিড়লা তারামণ্ডলের বিপরীতে বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতরত্ন প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তার নেতৃত্বে প্রাদেশিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ কংগ্রেসের সকল স্তরের শীর্ষ নেতৃত্ব এদিন শ্রদ্ধা নিবেদন করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি। অনুষ্ঠান মঞ্চে নেতারা ইন্দিরা গান্ধীর আদর্শ, সাহসিকতা ও দেশের প্রতি তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন। দলীয় পতাকা উত্তোলন, মাল্যদান এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন আজ সম্পন্ন হয়। আজকে প্রত্যেকটা খবরের কাগজের পাতায়, প্রথম পাতায় ইন্দিরা গান্ধীর ছবি থাকা দরকার ছিল। ইন্দিরা গান্ধীকে নিয়েই খবর করা দরকার ছিল। ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আপনারা বাংলাদেশের ঘটনা জানেন। আজকে সার নিয়ে যে তোলপাড় চলছে, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, ভারতবর্ষের অবস্থা যদি কেউ একটু বিচার করে দেখেন, যে ভারতবর্ষের দিকে তাকিয়ে কথা বলার সাহস কেউ হতো। আমার বাঁ দিকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এখানে মিটিং করছেন, ওনার কাছে খবর এলো উনি দিল্লি চলে গেলেন, তারপরে যুদ্ধ ঘোষণা করলেন। এই ইন্দিরা গান্ধীকে কোথায় পাওয়া যায়? আজকে যে যতই বিশ্বগুরু বলুক, ভারতবর্ষের মাথা উঁচু করে দাঁড়িয়ে ভারতবর্ষ যে কথা বলতে পারত, আমেরিকার প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্টকে বলেছিলেন, বিগ নট সো বিগ অ্যাজ দে থিঙ্ক, এ পার্ট ক্যান বি ডিলেড, ক্যানট বি স্টপ। ইন্দিরা গান্ধীর ক্ষমতা হয়েছিল। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রত্যেক দিন বলছে আমি যুদ্ধ থামিয়েছি, আমি দুজনকে একসঙ্গে বসতে বলেছি, তখন প্রধানমন্ত্রী একবারের জন্য বলছেন না যে ট্রাম্প মিথ্যে কথা বলছে। এখান থেকেই বোঝা যায় যে ইন্দিরা গান্ধীর গুরুত্ব কতটা। এবং আমি মনে করি যে ভারতবর্ষের ইতিহাসে ইন্দিরা গান্ধীর লৌহ মানবী শুধু ছিলেন না, তিনি বলতেন প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে মহিলাদের যে I am not only the woman, I am a person with my chair, with my responsibility. এটা মহিলা সমাজের কাছে একটা বড় বার্তা। এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ইন্দিরা গান্ধী মানে সবুজ বিপ্লব, ইন্দিরা গান্ধী মানে মহাকাশ থেকে রাকেশ শর্মার সারে জাহাঁ সে আচ্ছা সেই গানের লাইনকে বলা। ইন্দিরা গান্ধী মানে ভারতবর্ষের মানুষ সুরক্ষিত। এটাই আজকে সবথেকে দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষে যা আমরা দেখতে পাচ্ছি।